এবারের মতো আইপিএল অভিযান শেষ হচ্ছে মোস্তাফিজুর রহমানের। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চেন্নাই শিবির ছাড়ছেন টাইগার এই পেসার। আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন ফিজ। প্রথমে 30 এপ্রিল পর্যন্ত তাকে ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরে 1 মে পর্যন্ত বাড়ানো হয় সেই ছুটির মেয়াদ। সব কিছু ঠিক থাকলে আজ 2 মে বাংলাদেশে ফেরার কথা মোস্তাফিজের। এরপরে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে প্রথম 3 টি-20 খেলছেন না, তিনি থাকবেন বিশ্রামে। গত ডিসেম্বরের মিনি নিলামে 2 কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ফিরিয়েছিল চেন্নাই। আসরের মাঝপথে দল ছাড়ায় পারিশ্রমিকের পুরো টাকাই কি ফিজ পাবেন, এমন প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। আইপিএলের নিয়ম অনুযায়ী পুরো টুর্নামেন্ট খেললে সব টাকাই পেতেন, তবে সেটি না হওয়ায় আনুপাতিক হারে পারিশ্রমিক পাবেন এই পেসার। 1 মে পর্যন্ত চেন্নাইয়ের হয়ে 9টি ম্যাচ খেলেছেন ফিজ, আর তাই আইপিএল থেকে প্রাপ্ত টাকার অঙ্কটাও হিসাব হবে এই কয় ম্যাচ ধরেই। নিলামের দাম অনুযায়ী ম্যাচ বাবদ পারিশ্রমিক 14,28,571 রুপি। সেই হিসাবে 9 ম্যাচে মোস্তাফিজ পাবেন 1,58,57,139 রুপি। অবশ্য এই পুরো টাকাটাই পাচ্ছেন না তিনি। এখান থেকে ভারতীয় সরকার ট্যাক্স বাবদ কেটে রাখবে 20%। সেই ক্ষেত্রে আর বাকি থাকছে 1,02,85,712 রুপি। অবশ্যই এই টাকাটাও পুরোটা পাবেন না তিনি। আইপিএলের গাইডলাইন অনুযায়ী একজন খেলোয়াড় যত টাকা পাবেন এর 20% দিতে হবে খেলোয়াড়ের সংশ্লিষ্ট বোর্ডকে, অর্থাৎ 20% পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই ক্ষেত্রে 9 ম্যাচ খেলে মোস্তাফিজ নিজে পাবেন 82,28,565 রুপি। এর সঙ্গে অবশ্য ম্যাচটি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সহ বাড়তি আরও কিছু টাকা যোগ হবে।